আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফেসবুকে যারা কাজ করছেন তাদের জন্য শুভকামনা। তো ইদানিং দেখা যাচ্ছে অনেক পুরাতন এবং নতুন অনেক ভিডিওতে ইস্যুটা কেন আসছে এবং ইউর প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এটা আপনি কীভাবে খুব ইজিলি রিমুভ করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন, আপনারা নিজে লাভবান হবেন। তো প্রথমত হলো ইউর প্রোফাইল হ্যাজ সাম ইস্যু কথাটা কেন আসছে। দেখুন, দেখা গেলো যে আপনি আরও 1 বছর আগে 2 বছর আগে যে কোনো একটা পোস্টে আপনি একটা খারাপ একটা কমেন্ট করলেন, এই ফেসবুক কী করলো, এখন এমন গণহারে অভিযান চালাচ্ছে, ওটার জন্য আপনাকে একটা ইউথ প্রোফাইল হ্যাজ সাম ইস্যুটা ধরিয়ে দিল। অথবা আপনি 1-1.5 বছর 2 বছর আগে আপনি একটা স্প্যামিং করছেন, আপনি কোনো একটা লিঙ্ক শেয়ার করছেন, বা আপনি হয়তোবা আপনি ফেসবুকের কমেন্টে কাউকে গালি দিয়ে কথা বললেন, তো ফেসবুক তখন কিন্তু আপনাকে যদি স্প্যাম ধরিয়েও দেয় বা যদি কমেন্টটা ডিলিট করেও দেয়, কিন্তু এখন নতুন করে আবার দিচ্ছে। এটা হলো ফেসবুকের বর্তমানে রোবোটিক অ্যালগোরিদমের মাধ্যমে যে ফেসবুক অভিযান চালাচ্ছে, এবং সেটা কিন্তু আমার জন্য সবার জন্য ভালো একটা দিক, কারণ এটার মাধ্যমে আমরা সংশোধন হয়ে যাচ্ছি। এখন দ্বিতীয়ত হলো যে ইউর প্রোফাইল হ্যাজ সাম ইস্যু যদি এসে থাকে, তাহলে আপনার করণীয় কী। প্রথম করণীয় হলো যে আপনি ইউর প্রোফাইল হ্যাজ সাম ইস্যুতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে স্পেসিফিক আপনার যে ভিডিও বা যে ছবি বা যে টেক্সট বা আপনি যে কোনো একটা কমেন্টের জন্য আপনার ইউথ প্রোফাইল হ্যাজ সাম ইস্যু কথাটা এসেছে, আপনার ওটা আপনাকে এটা শো করবে। তখন এখান থেকে আপনি আবার ক্লিক করবেন। ক্লিক করার ওই পোস্টে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি চাইলে এখান থেকে রিভিউ কন্টেন্টে যেতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে বলবো, মানে একেবারে মাথা গরম করে রিভিউ কন্টেন্টে যাওয়া যাবে না, কারণ রিভিউ কন্টেন্ট করার আগে আপনাকে 10 বার কমপক্ষে ভাবতে হবে। এখানে কয়েকটা তথ্য আপনাকে দিতে হবে। এখন আপনি যে রিভিউ কন্টেন্ট করবেন, এই তথ্যের সাথে আপনার যে ক্রাইটেরিয়াটা আসলে ম্যাচ করতেছে কিনা, এটার উপর ডিপেন্ড করবে। না হয় কিন্তু ফেসবুক আপনাকে উল্টা স্ট্রাইক দিয়ে দিতে পারে। তো আমি মনে করি আপনি রিভিউ কন্টেন্টে না গিয়ে আপনি ওই পোস্টটি ডিলিট করে দিবেন, ওই কমেন্টটি ডিলিট করে দিবেন। হ্যাঁ, যদি ফেসবুক ডিলিট না করে দেয়, ফেসবুক ডিলিট করে দিই তো ভালো কথা। এরপরে দেখবেন আপনি একটু রিফ্রেশ করবেন, রিফ্রেশ করে দেখবেন যে ইউর প্রোফাইল হ্যাজ সাম ইস্যু কথাটা থাকবে। আপনি মনিটাইজেশন অপশনে ক্লিক করে আপনি দেখবেন মনিটাইজেশনটা অ্যাক্টিভ আছে কিনা দেখবেন, রিকমেন্ডেশনটা অ্যাক্টিভ আছে কিনা সেটা দেখবেন, এবং মার্কেট প্লেস অ্যাক্টিভ আছে কিনা আপনি সেটা দেখবেন। এই তিনটে জিনিস যদি অ্যাক্টিভ থাকে, তাহলে কিন্তু আপনার পেজটা বা প্রোফাইলটা ওকে হবে। এরপর আপনাকে যেটা করতে হবে, আপনাকে ফেস দেখিয়ে কয়েকটা লং ভিডিও ছাড়বেন। আপনি ফেস দেখিয়ে আপনার কয়েকটা পিকচার ছাড়বেন। আপনি মোটামুটি ফেস দেখিয়ে আপনি কয়েকটা লাইভ ভিডিও করবেন। দেখবেন 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে ইউর প্রোফাইলে হ্যাজ সাম ইস্যুটা অবশ্যই চলে যাবে। তো সবার জন্য শুভকামনা হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং পরবর্তীতে অন্যান্য গঠনমূলক ভিডিও পেতে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।